এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে একটি বিশেষ কারণে এখানে আপনাদের ডাকা হয়েছে। আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক উদ্যোগে যে আজকের এই বর্তমান আধুনিকতার ছোঁয়ায় যে আমাদের পুরানো কৃষ্টি যেগুলি বিলুপ্তির পথে, তাকে আবার আমাদের নতুন প্রজন্মের কাছে সেইগুলিকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগে আমাদের এই মকর সংক্রান্তি উপলক্ষে এখানে এপিডাব্লিউডি মাঠে একটি পৌষ মেলা আমরা করার উদ্যোগ নিয়েছি মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায়। তো আগামী 11 জানুয়ারি, 12 জানুয়ারি এবং 13 2025 এই 3 দিন ব্যাপী আমাদের এই পূর্ত দপ্তরের ময়দানে 3 দিন ব্যাপী একটি জমজমাট পৌষ মেলা বা বলতে পারেন সেটা পিঠাপুলির একটা উৎসব আমরা এখানে সংগঠিত করব। তাকে কেন্দ্র করে আমরা প্রাথমিকভাবে একটা বৈঠক সেরে নিয়েছি। তো এখানে যারা উপস্থিত আছেন সবাই কোনো না কোনো সাব কমিটির ওনারা কনভেনার, কো-কনভেনার রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পবিত্র দেবনাথ মহোদয়, উপস্থিত আছেন সমাজসেবী জুনুদয়ান মহোদয় সহ আমাদের এই কমিটির যারা বিভিন্ন কার্যকর্তাগণ এখানের মধ্যে উপস্থিত রয়েছেন। তো 11 তারিখ বিকেল 3 ঘটিকায় এই ময়দানে তার উদ্বোধন হবে। 12 তারিখ প্রোগ্রাম চলবে এবং 13 তারিখ গিয়ে সেটার সমাপন হবে। তো এই মেলাকে কেন্দ্র করে আমরা এখানে 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেমন ধামাল নৃত্য হবে, মণিপুরি নৃত্য হবে, চাকমা নৃত্য হবে, মানে জাতি উপজাতির যত ট্রেডিশনাল ওনাদের পোশাক আশাক বা গান এখানের মধ্যে মঞ্চস্থ হবে। তাছাড়া বিভিন্ন যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা চাইছি এখানের মধ্যে এখনো আমাদের কথা চলছে যে পুরনো সংস্কৃতির একটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে যে পুতুল নাচ, আমরা যোগাযোগ করছি যে এই মঞ্চে একটা পুতুল নাচ অনুষ্ঠিত করা যায় কিনা, আমাদের কথাবার্তা চলতে, পরবর্তী সময় সেটা আপনাদের আমরা জানিয়ে দেব। তাছাড়া এই মকর সংক্রান্তি উপলক্ষে 13 তারিখ একটা সংক্রান্তির বাজার হয়। আমরা এই মাঠের মধ্যেই, এই মেলার মধ্যেই আমরা চাইছি যে সমস্ত ধরনের মৎস্য ব্যবসায়ী বা মাংস ব্যবসায়ী যারা রয়েছেন সবাইকে আমরা আমন্ত্রণ করব যে এই মেলার মধ্যে একই জায়গায় একই ছাদের তলায় যাতে আমাদের যারা ক্রেতারা আসবে সমস্ত জিনিস মাছ মাংস এখানের মধ্যে পেয়ে যায়। সেটাও পরবর্তী সময় আমরা আবার সাংবাদিকের আমরা সম্মেলন করব, আপনাদের সম্মুখীন হব। তো সেই সময় আপনাদের কনফার্মেশন আমরা জানিয়ে দেব। তাছাড়া আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং কুমারঘাটবাসী যারা আছে তাদের কাছে আমি জানাতে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের এই আগমনে আমাদের যে একটা বিশেষ উদ্যোগটা সাফল্যমণ্ডিত হবে এবং আপনাদের মাধ্যমেই আমরা চাইছি যাতে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা করবেন এবং আমাদের এই উদ্যোগে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন। আচ্ছা, এই 3 দিন ধরে মেলাকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? এখানের মধ্যে বললাম যে মণিপুরি নৃত্য, চাকমা নৃত্য, হোজাগিরি নৃত্য, তাছাড়া ছোট ছোট যারা এলাকার আমাদের শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। তাছাড়া যেটা সবচেয়ে বড় ব্যাপার, যদি আমরা পুতুল নাচ এটা কনফার্মেশন করতে পারি সেটা একটা আকর্ষণ আমরা রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত যেটা এখানের মধ্যে আরেকটা বিষয় যেটা রয়েছে, সেখানে এসএইচজি আমাদের যারা মা বোনরা রয়েছেন তাদের মাধ্যমে এখানে স্টল বানিয়ে দেওয়া হবে। ওনারা এসে এখানের মধ্যে পিঠা তৈরি করবেন এবং সেখানে পিঠা তৈরি করবেন এবং পিঠা বিক্রিও হবে। হ্যাঁ, পিঠাপুলি উৎসব থাকবে, সেখানে পিঠা বিভিন্ন ধরনের রকমারি পিঠা সেখানে বানানো হবে, সেটা বিক্রির ব্যবস্থা থাকবে। কতটা স্টল বসবে আমরা এখনো সঠিক আমাদের কাছে তথ্য আসেনি যে কতটা এসএইচজি গ্রুপ এখানে আসবে, সেটা আমরা 3-4 দিনের মধ্যে আমরা পেয়ে যাব, তারপর আমি আপনাদের সেটা আবার জানিয়ে দেবো। শিল্পীর কোনো বিষয় না, আমরা চেষ্টা করছি পুতুল নাচটাকে আমরা মুখ্য এখন আমরা রাখছি। তাছাড়া এলাকার যারা বিশিষ্ট বাউল সঙ্গীত